আমার প্রিয় পরিবার সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই এখন থেকেই ব্লগটা শুরু করলাম। এখন বাজে 11:30 আর সোমবার। বেরিয়ে পড়লাম দায়িত্ব কর্তব্য সব পালন করতে। তা দায়িত্বটা কিসে? দায়িত্বটা হলো আমার ছোট্ট যে বিজনেসটা সেটাকে একটু একটু করে বড় করতে হবে। খুবই ছোট্ট আমার বিজনেসটা। আমি জানি ধীরে ধীরেই হবে। আর কর্তব্যটা সেটা চলো যেতে যেতেই নয় বলবো। বাড়িতে রান্নাবান্না হয়ে গেছে। চৈতালি করেছে সোয়াবিনের তরকারি, ভাত। ছেলেরা খাবে, বান্টিকে খাইয়ে দেওয়া হয়েছে। আর আমি যেহেতু কাজে বেরিয়েছিলাম, আমি এসেই স্নান পুজো সেরেই রেডি হয়ে আমরা আর কিছু খাওয়ার সময় পাইনি, বেরিয়ে গিয়েছিলাম। কারণ যেখান থেকে আমি কালেকশানগুলো করব, যে কারখানা থেকে করি, সেখানে একটু তাড়াতাড়ি যেতে বলেছিল। তাই বেরিয়ে পড়লাম। আর টোটো, তারপর দুটো ট্রেন পাল্টে ওখানে যাব। ওখান থেকে যাব আমার শম্পা পূরবীর বোনের বাড়িতে। তা বোনের বাড়িতে যাব। বোনের একটা নাইট শ্যুট গতবারই নিয়েছিল, সেটা ছোট হয়েছিল। তা ওটাই বলেছিল দিদিভাই ওর এখন যেহেতু বড় সাইজের লাগবে, তা ওকে বড় সাইজের দিতে যাব। আর ওকে ফোন করেছিলাম গতকাল রাতে, কথাও বলতে পারছিল না। ওর খুব কষ্ট হচ্ছে। এক একটা মানুষের কি বলতো এই সময় এক এক রকমের সিমটম দেখা দেয়। তা ওরও তাই সমস্যা হচ্ছে। ভয়টা কিসের জানো তো? ও একা, হাজবেন্ড আছে, ছেলে আছে, কিন্তু একটা গুরুজনের যে দরকার। আত্মীয় স্বজন আছে, ওকে দেখাশোনাও করে, কিন্তু ও তো বাড়িতে একদমই একা না। তার জন্য মনটা খুব খারাপ লাগে। তাই ছুটে গেছিলাম ওর কাছে আজকে। মেয়েরা যখন মা হয় তাদের নিজের মায়ের কথা বেশি বেশি করে মনে পড়ে। আর এই যে দেখো, আমি এই প্রোডাক্টগুলোই তুলেছি, পরে কখনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর ও আমাকে ওর মায়ের পর যে দিদির জায়গাটা দিয়েছে, কিছুই করতে পারি না ওর জন্য। তাই মন চায় বারবার ছুটে আসি। ওকে স্বাদও দিতে নেই। আর ও বোঝে যে আমার দিদির তো সেই মতন ক্ষমতা নেই, তাই কিছু আবদারও করে না। চলো ওই যে পুঁই শাক বাড়ি। আমি কিন্তু সত্যিকারের পুঁই শাকটা দেখেই আমি করেছি যে আমরা এসে গেছি। কি গো, কোথায় এসছো? আমার বোনের বাড়ি। ও তোমার বোন? আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, যে চুড়িদারটা আজকে আমি পরে আছি ওটা কিন্তু আমি বানিয়েছিলাম। আমি যখন সেলাই শিখেছিলাম, তোমাদের বলেইছিলাম সেলাই শিখতাম, 4টে চুড়িদার, একটা সায়া আর একটা পাটিয়ালা প্যান্টই শিখেছিলাম। তারপর তো তোমাদের দাদাভাই অসুস্থ হয়ে গেল, আমিও ছেড়ে দিলাম। তাই এটা আমারই বানানো চুড়িদার। আর দেখো চলে এসেছি শম্পা বোনের বাড়িতে। আর এই যে নাইট স্যুট দেখো পরে আছে, কি ভালো লাগছে ওকে। আর ও বলছিল যে দিদিভাই খুব আরাম এটা পরে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো চৈতালি কিন্তু ও গাছপালা পুকুর এগুলো খুবই ভালোবাসে, এখানে কিন্তু খুবই আনন্দ পায় আসলেও। দেখো তোমরা সবাই দেখেছো, এর আগের ভিডিওতেও এসেছিলাম, আবার আমার বোনের বাড়ি চলে এসেছি। ওই যে দাঁড়িয়ে আছে, কাল পর্যন্ত সকাল পর্যন্ত কথা বলতে পারছিল না, এখন এসে দেখছি। তা আবার এসেছি, অনেকগুলো কাজ কমপ্লিট করে তারপর ওর বাড়ি এসেছি। আর চৈতালি কি করছে দেখো, এই যে চৈতালি এসেই সজনে ডাঁটা পারছে। ও কিন্তু সজনে ডাঁটা খেতে খুব ভালোবাসে। আর ও গ্রামের মেয়ে তো, ও গাছ থেকে জিনিস পেড়ে নিতে এগুলো খুব পছন্দ করে। তা সম্পাদের বাড়িতে আসলে ও ও কিন্তু এই জিনিসগুলো বেশ পায়। আর সম্পাদের বাড়ির দেখো চারপাশের পরিবেশটাও ভীষণ সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর যেহেতু সেই মতন আমরা গ্রামে থাকি না, গ্রামের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে।
আর এখানে দেখো ও বারবারই বলছিল দিদি ভাই তোমরা চলো ভাত খাও, ভাত ও রান্না করেছিল গো আমাদের জন্য, কষ্ট করে উঠেই রান্না করেছিল। আর তার আগেই ওর নিচে বসে বলল তুমি কি কি প্রোডাক্ট মানে নাইটি কালেকশন তুলেছো আমাকে দেখাও। তা দেখতে দেখতেই ওর বেশ কিছু নাইটি ভালো লেগে যায়, তা ও সেগুলো রেখে দিল। দেখো ওর কিন্তু বাড়িতে পার্লার আছে, ও কিন্তু ব্রাইডাল মেকআপ করায়, তা ওটা ওর খুব কাজে লাগবে। ও বললো কেউ আসলে বাড়িতে যখন আসবে আমি এটা উপর থেকে পরে কাজ করতে পারবো। তা এটা নিয়েছে, আর একটা গ্রিন কালারের নাইটি নিয়েছে ডিজাইনার, আর নাইট স্যুটটা তো চেঞ্জ করেইছে, আর আরও একটা কটকির নাইট স্যুট নেবে বলেছিল। ওটা ওর বড় হচ্ছে, বলছে দিদি ভাই সব যদি বড় নিয়ে নিই পরে কিন্তু বড়গুলো তো আর আমার লাগবে না, তা দুটোই বড় সাইজের নেবে। পরে বলেছে ওর মাপের নেবে, বেবি হয়ে যাওয়ার পর তখনও পরবে। তা এই সব হলো। আর চৈতালি এগুলো কেন পরেছে জানো? শম্পাকে নতুন ড্রেস কিছু ওদের পরতে নেই, যার জন্যই চৈতালি প্রত্যেকটা ড্রেস ওকে পরে দিচ্ছে একবার করে, যাতে শম্পা ওগুলো পরে আবার পরে নিতে পারে, সেই জন্যই চৈতালি এগুলো কিন্তু পরে দিচ্ছে। ইউটিউবে আসার পর যে আমার থেকে ছোট আমি তাকে বোন বলে ভালোবাসা দিয়েছি, যে আমার থেকে বড় দিদি ভাই বলে ভালোবাসা দিয়েছি, কাউকে মা, কাউকে মামুনি, কাউকে দাদা ভাই, কাউকে ভাই। এইভাবে কিন্তু আমি একটা সম্পর্কে বাঁধা পড়ে গেছি। আর প্রত্যেকটা সম্পর্ক আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু মন থেকেই ভালোবাসি এবং ভালোবেসে এসেছি। দেখো ওরা সেলফি তুলতেই ব্যস্ত। হ্যাঁ, এতক্ষণ কষ্ট পাচ্ছিল, হ্যাঁ এখন মুখে এই হাসিটা দেখে যেতে পারছে, এটা হ্যাঁ ভাল লাগছে, ড্রেসটাও ভালো লাগছে। আমরা জার্নিং করে এসছি, চলো আমি রাখবো ভয়েসটা। খেতে দেয়নি নাকি? যে যে খাবারগুলো ও খায় না সেগুলো আজকে খেয়েছে। না ভালো হয়েছে বলে খেয়েছি, যেমন আমি বেগুন পোড়া একদমই খাই না, আমাদের ঘরে ফেলা গেল সেদিন। আজকে এত সুন্দর ও করেছে, মানে হয়েছে খুব সুন্দর। না আমার বোনটাকে সবাই আশীর্বাদ করো, ওর খুবই কষ্ট হচ্ছে, ও যেন এই কষ্টটা পার করে উঠতে পারে। খুব খুব কালকে রাতে কথাও বলতে পারছিল না। না কোনটা খাবে দেখো। আচ্ছা ওর পছন্দর আমি বলেছিলাম যে কি রান্না করে নিয়ে যাব বোন তোমার জন্য, না ওর মিষ্টি খাবারই বেশি প্রিয়। কেক তো বিশেষ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এখন বাচ্চা হয়ে গেছে। একদমই তাই। এখন দুইজনে সেলফি হচ্ছে, সেলফি। বাবু এলো মনে হয়। এটাকে ভিডিও দেখো না, দেখেছি তো। তোকে নিচ্ছে না সেলফিতে? দেখো কালকে যে মেয়েটা কথা বলতে পারছিল না, আজ দেখো কতটা খুশি। এইভাবে যদি কাউকে একটু খুশি দিতে পারি তখন কি ভালো লাগে, তাই না বলো? তা আমার কাছে প্রত্যেকটা মানুষের গুরুত্ব অনেক। আর শম্পা আজকে আমার কাছে একটা আবদার করেছে যে দিদি ভাই বেবি হয়ে যাওয়ার পর তুমি আমার কাছে এসে থাকবে তো? আমি বলেছি হ্যাঁ নিশ্চয়ই থাকবো, এটা আমার কর্তব্যর মধ্যে পড়ে। তুমি না বললেও আমি এটা ভেবে রেখেছি যে আমি তোমার কাছে এসে থাকবো। আর এই যে বোনের ছেলে বাবু, বাবু কিন্তু স্কুলে গেছিল, স্কুল থেকে এসে যেই দেখেছে মাসিমণি ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। তা ও খুব ভালো, ওর মায়ের অনেক কথাও শোনে। আর দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়ছি, কারণ বাড়ি গিয়েও আমার আরও একটা জায়গায় যাবার আছে। এই ভিডিওতে নয় পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে।
তা বেরিয়ে যাচ্ছি, এত কষ্ট লাগছে। ও কিন্তু খুবই কষ্ট পাচ্ছে, না বসতে পারছে, না শুতে পারছে, না দাঁড়াতে পারছে। তা সব সময় প্রার্থনা করছি ও যেন খুব সুস্থ হয়ে যাও। একটা সময় তোমরা সবাই আমার জন্য লড়াই করেছো, তা আমি যদি কারোর জন্য কারোর কোনো কাজে আসতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। এইভাবে কিন্তু একদিন না একদিন কারোর না কারোর তোমাদের বাড়িতে আমি ঠিক পৌঁছে যাব। দাদা ভাইকে ভগবান কেড়ে নিয়েছে আমার থেকে, কিন্তু তোমাদের মতন মানুষদের আমাকে পাঠিয়ে দিয়েছে, যাদেরকে পেয়ে আমি কিন্তু আমার জীবনটা আবার শুরু করেছি। আমার লড়াইটা অনেক, উপর থেকে দেখলে কেউ বুঝতে পারবে না, কিন্তু সত্যি আমার প্রকৃতই লড়াইটা অনেক কঠিন। জানি না এর শেষ কোথায়, কিন্তু চেষ্টা তো করতে হবে পরিবারের জন্য, সন্তানদের জন্য। আজ বাবু বান্টির বাবা অসময়ে চলে গেছে, আমিও যদি ওদেরকে না দেখি তাহলে ওদের কি হবে, তাই না? তাই আপ্রাণ চেষ্টা করি যাতে ওদের ভালো রাখতে পারি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সব সময় একটাই কথা মনে রাখবো, কারোর ভালো না করতে পারি, কারোর ক্ষতি করব না, সবার পাশে থাকার চেষ্টা করব। যেই মানুষগুলো একদিন আমার স্বামীকে বাঁচিয়ে রাখার জন্য প্রচুর লড়াই করেছে, প্রত্যেকটা মানুষ, ইউটিউবের প্রত্যেকটা মানুষ দূর দূরান্ত থেকে দোয়া করেছো, প্রার্থনা করেছো, তোমাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। এইভাবেই সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, যে যেখানেই থাকো সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই পাশে থেকো, আর আমার পাশে থেকো, আমার মনোবল বাড়িও, কারণ তোমরা ছাড়া আমার আর কেউ নেই। চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।